নুরিশা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাইলাম। আজকে আমার ভিডিও হলো সুজির পিঠা। আর সুজির পিঠাটা আমি কিভাবে বানাইছি আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর আমি পিঠাটা এই যে একটা পিঠা ভাগিয়েও দেখতেছি, কত সুন্দর হয়েছে। আর পিঠাটি কত সুন্দর লেয়ার হয়েছে, এই যে একটু ভাঙিয়ে দেয়, কত সুন্দর মশমশা, এই দেন ভিতরে কত সুন্দর। খুব সুন্দর নাস্তা হয় একটা বেলা। সুজির একটা পিঠা বানাবার লেগে আমি আজকে আইলাম। ওখান সুজির ডোটা বানাই লইলাম, কীভাবে বানাই আপনারা দেখবেন। এমন একটা যে বাড়ি লইলাম, বাড়ির মধ্যে দিয়ে দিতেছি এই যে সুজি, এই যে আধা কাপের মতন সুজি দিয়ে দিতেছি না, আর দিয়ে দিতেছি আধা কাপের মতো ময়দা। না আটা দিলেও হইব, ময়দা না দেওয়া। এনে একটু লয়েছি একটুখানি নিমখ, এনে দিয়ে দিতেছি 2 চামচ মতন ডালডা। ডালডাটা গরম আছে কারণে একটু ডালডাও দিয়ে দিতেছি, বা এনে রিফাইনও দিবার পান বা ঘি দিলেও হইব। একটু ডালডা দিয়ে আমি আজকে ডোটা বানিয়ে লইলাম। ভালো করে একটু ময়াম দিয়ে লই আমাকে এই যে সুন্দরভাবে এইভাবে ময়াম দিয়ে লইলাম। এই যে মুড়ি দিলে যেই মানে এই যে ভাঙিয়ে দিলাম। আর ওয়ান এনে লইতেছি একটু কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডোটা বানা লইলাম। একবারে ব্যাটার দিতাম না, একটু একটু দিয়ে যেটু বানা দিতেছি। এই যে এইভাবে ডোটা বানা লইলাম। ডোটা কিন্তু একদম নরম বানাইছি না, একটু ডাট ডাট করে বানাইছি, একটু টাটকে। এই ডোটা 10 মিনিটের লেগে ডাকিয়ে ধুইতে একটু রেস্টে রেখে দিলাম 10 মিনিট লেগে। ওখানে গ্যাসের মধ্যে একটা কেরাই বসি, আমি না ফেলে পুরটা বানালে আমাকে সবজি দেওয়া না পুর বানালে তখন আমি একটা না ফেলে না আদাটা দিয়ে দিছি, না ফেলটা পুরাইয়া এর ভিতরে একটু গুড় চিনি বা একটা চিনিও দিবার ভান। চিনিটা কিরম দিবেন না তারা কাজ করে দিবেন, পটা নিয়ে দেখায়। আর একটুখানি পানি দিতে রাখলাম। দেখুন আমার নাগালের এই যে কোনটা হয়ে গেছে, ওর নামালে আর এই যে এনে ওই যে আধা চামচ সমান কর্নফ্লাওয়ার লইছি। আর এনে দিয়ে দিতেছি এই যে কি গলায় লইছি কি কয় ডালডা, 2 চামচ মতন ডালডা দেওয়া একটা মিশ্রণ বানা লইতেছি। আজকে ডালডাতে বানাই এই যে এরকম ধরে মিশ্রণ বানা নিলাম। এই যে আলাম 10 মিনিট পরে অনেক যে ডোটা আরও ডাল হয়েছে, ওর এটার ডোটার ভালো করে একটু ভালো করে আর একটু ডলে লিয়াম। ডোটা ভালো করে ডলে লইলাম। অন্য দিতে শুরু শুরু করে টুকরা টুকরা করে কাটে লিয়াম। এই যে এরকম শুরু শুরু করে কাটে লিতেছি। এই যে এরকম করে একটু এই যে বলে লাগানো বানিয়ে লিতেছি, বানায় বানায় এই বাড়িটা রাখতেছি। এই যে একটা শুরু লেছি লইলাম, আর এই অল্প কর্নফ্লাওয়ারও লইলাম। আপনারা পাইলে ময়দা লইতে রন, ভালো করে পাতলা করে একটা রুটি বানিয়ে লইলাম। এই যে রুটিটা এটা এবার বেলে লইলাম। এই যে দেখুন এরকম পাতলা করে বানাইছি। আর ব্যক্তি রুটি এইভাবে বানিয়ে লইলাম। এই যে ব্যক্তি রুটি বানিয়ে নিলাম। এই যে দেখুন সব রুটি একটা সাইজ করে সুন্দরভাবে হাতলা হাতলা করে বানিয়ে লেছি। অনেক একটা রুটি রইলাম, একটা রুটির মধ্যে যা আগে আমি মিশ্রণটা বানাতেছিলাম এই মিশ্রণটা এই যেমন অল্প করে দিতেছি দেবা লাগালি। আরেকটা রুটি বয়া দিতেছি এইভাবে, আরেক চামচ কর্নফ্লাওয়ার আর ডালটার মিশ্রণটা লাগাই দিলাম। দেন আরেকটা রুটি বয়া দেন। এইভাবে ব্যক্তি রুটি এনে এক লাগাইব বয়া। এই যে ব্যক্তি রুটি এনে বয়া নিলাম। এই যে দেখুন এটা সুন্দরভাবে একদম টাইট করে বললে লিয়াম, একদম টাইট করে, যাতে ভিতরে হাওয়া না ঢুকে, যাতে লেয়ারটা সুন্দর করে বাসে। একদম টাইট করে এবার এই যে বলে নিতেছি একদম টাইট করে। এই যে এবার সুন্দরভাবে এবার রোলটা বানা নিলাম। আবার এটাকে শুধু শুধু করে কাটতে লিয়াম। যেরকমভাবে কাটছে এই যে লেয়ারটি কত সুন্দরভাবে দেখা যায়, শুধু শুধু করে কেটে নিতেছি। সবটি টুকরা থেকে দেয়া একটা টুকরা লইলাম, এরা ভালো করে বেলে নিলাম, একটু পাতলা করে বেলে নিতেছি। এই যে এইভাবে বেলে লইলাম।
এনে দিতেছি এই যে নারকেলের ফুল এই যে ভিতরে দিয়ে দিলাম, এবার একটু দিয়ে দিলাম, দেয়া অনেকটা এই যে বা জল দিয়ে দিতেছি। একটু হাতের এবার চেপে চেপে একটু জল দিয়ে দিলাম যাতে মুখটা সুটটা না হয়। দেয়া এই যে একটা কেমন মুখ লইলাম, মুখটা দেবার সুন্দরভাবে একটু ডিজাইন করে কাটতে দিতেছি। এই যে বেশি অঙ্ককে নিয়ে যাচ্ছি উড়াই দিতেছি, এইভাবে কাটতে নিলাম। এইভাবে একটু জোন দিয়ে দিছি, আর এই একটা কাঁটা চামচ লইলাম, কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিতেছি যাতে দেখতে একটু ভালো দেখা যায়। না দিলেও কোনো অসুবিধা নাই, এইভাবে রেখে দিতে হবে। একটু এবার ডিজাইন করে দিলে ভালো দেখা যায়। এই দেখেন এরমভাবে বানাইছি। এই পিঠাটা এনে রেখে দিলাম। ঠিক এইভাবে আরেকটা বেলে নিলাম, সেমকে আরেকটা বেলে নিতেছি একদম একটু পাতলা করে, যাতে যে লেয়ারটি খুললে না হয় এটা একটু লক্ষ্য রাখা। একটু ঘুরায় ঘুরায় একটু বেলে নিতেছি। এটা হয়েছে বানানো নিলাম এবার রুটিটা, আর এই যে নদে দিতেছি নারকেলের পুর দেয়া, এটা এবার জেলে দিতেছি। একদম সহজ বানানি, একটু ধৈর্য ধরে বানাই লইল তো পোলাও খাইবার পা বালা করে একটু জল দেয়া। এই একই সেম সেম এইটা আমার মুখটা দিয়ে এবার কেটে লিতেছি। কেটে যে বেশি যে অঙ্কটি বেশি দিয়ে নিয়ে এনে চুড়া দিলাম, দেখে দেবো একটু এবার টিপতে লিতেছি। এই পিঠাটি বানা নিয়ে আর লগে লগে ভাজতে লাগবো, নাহলে লেয়ার দিয়ে বাসে না। দুইটা পিঠা বানাই আমি দুইটা ভাজতে লাম, রেডি হয়ে যায় কাঁটা চামচ দেওয়া। এবার একটু ডিজাইন করে দিতেছি। মানে এই পিঠাটি ভাজতে লাম। এনে ওই যে গ্যাসের মধ্যে একটা তাওয়াতে যে রিফাইন তেল দিলাম, আর তেলের মধ্যে যে একটা পিঠা দিয়ে দিলাম, এটা একটা একটাকে এই দুইটা পিঠা দিয়ে দিলাম। একটু তেল এবার ফিরা দিতেছি, লেয়ারটি ভালো করে খেয়া যায়। এই পিঠাটি বানালাম লগে লগে ভাজা লাগবো, বেশি টাইম ধুয়ে দিলে আবার লেয়ারটি বাসে না। তোমার আমি দুইটা ভাজা পরে এটি বানাই আমার ভাজলাম দুইটা হেঁটে দেখা যাবে। এই দেখুন লেয়ারটি এসে সুন্দরভাবে যে দেওয়া যাইতেছে, ওনার লাই পিঠাটা উল্টা দিলাম, একটু রংস হয়ে যাচ্ছে সুন্দরভাবে। একটু এইভাবে একটু সুন্দরভাবে একটা কালার হয়ে ভাজতে দিলাম। এই পিঠাটা এই যে সুন্দরভাবে ভাজতে নিলাম, ভাজতে নামাই নিতেছি। সুন্দর মশমসি কিন্তু সুতির এই পিঠাটা আর খাওয়া কিন্তু বহুত খারাপ। এবার এই করলে এই যে তেলটা ফেলে যা, এই পিঠাটা এই যে প্লেটটা নামাই নিতেছি। কত সুন্দরভাবে এই যে লেয়ারটি দেখা যায় যে ঠিক এইভাবে আর দুইটা পিঠা নিতেছি বানাইছিলাম। এইভাবে ব্যক্তি পিঠা বাজা বা দাবা যায়। এই যে দেখুন ব্যক্তি পিঠা বানানি হয়েছে, আর পিঠাটি দেখুন কত সুন্দর হয়েছে, আর কত সুন্দরভাবে লেয়ারটি দেখা যায় দেখছেন। সুজির এই পিঠাটা কিভাবে বানালাম আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিওটা একটা লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দিবেন। আজকাল লাগে আমার ভিডিও এইখানে, আশা আছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবেন। ধন্যবাদ।